বাসা করে দেখি ভালোই ইনকাম শুরু করে দিয়েছো। এবার তোমরা সত্যি সত্যি দোতলা বাড়ি বানাতে পারবে। তুমি বাপু বড়লোক মানুষ, এখানে কেন এসেছো? এই সব পরিবেশে তোমাকে মানায় না। আমাদের আশেপাশে আসলে তোমার শরীর যে নোংরা হয়ে যেতে পারে। মানসী কাকি, আমি তোমার বাড়ি আসিনি, তাই তুমি আমাকে যা তা বলতে পারো না। এখন বুঝি এ বাড়িতে আশ্রয় নিয়েছো? আমি আশ্রয় নিতে আসিনি, টাকা দিয়ে খাবার খেতে এসেছি। বন্যার জল আমার ঘরে উঠেছিল বলে তোমার বাড়িতে 2 দিন থাকার জন্য আশ্রয় চেয়েছিলাম। তুমি তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। মনোজ দাদা, আপনি বসুন। আমার এখান থেকে না খেয়ে যাবেন না। আমার এখানে চিংড়ি মাছ, কচুর শাক আর আলুর দম পাবেন। গরম ভাতের সাথে এইগুলো খেতে দারুণ লাগবে। আমি খেতে আসিনি, আমি দেখতে এসেছি। বেশ ভালোই বিক্রি হচ্ছে মনে হয়। দিনে কত টাকার বিক্রি হচ্ছে শুনি? আজকে সারাদিনে 3,000 টাকার খাবার বিক্রি করা হয়ে গেছে। রাতের দিকে আরও 1,000 টাকার বিক্রি হতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এখন গেলাম, পরে আরেকদিন আসবো। কেমন আছিস দিনেশ? শুনলাম এখনো পুরোপুরি দাঁড়াতে পারিস না। পাগলের মতো কাণ্ড করলে তো মাজা ভেঙে পড়ে থাকতেই হবে। বেঁচে আছি রে, ধীরে ধীরে ঠিক হয়ে যাব। তা তুই এখানে কেন? আজকে আবার অপমান করতে এসেছিস? আরে বন্ধু, তোর ভালোর জন্যই এসেছি। তোর এই গাছের ডালে ঝুলন্ত ঘরটা নিয়ে গ্রামের অনেকেই হাসাহাসি করছে জানিস। বলছে গরিবের পাগলামি। এসব করে সম্মান বাড়ে না, বরং কমে। সম্মান টাকা দিয়ে কেনা যায় না মনোজ, ওটা কাজ করে আর আচরণ দিয়ে অর্জন করতে হয়। আমার ঝুলন্ত ঘর নিয়ে যদি লোকে হাসাহাসি করেই থাকে, তাতে তোর কি সমস্যা? আচ্ছা, বেশি জ্ঞান দিতে হবে না, সোজা কথা বলি, ওই ঝুলন্ত ঘরটা ভেঙে ফেল। আমি তোকে টাকা দেব, অনেক টাকা। তোর মায়ের চিকিৎসার জন্য লাগবে না, শহরের বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যা। তোর তো টাকার খুব দরকার। কি বললি? আমাদের ঘর ভেঙে ফেলতে বলছিস? আর একবার এই ধরনের কথা বলবি না বলে দিলাম। আরে বুঝে কথা বল। একটা গাছের ডালে বানানো ছোট্ট ঘর একটু জোরে বাতাস হলেই তো ভেঙে যাবে। তাছাড়া আজকাল এই সব ছোটখাটো ব্যবসা করে কি দিন চলে? আমি তোকে যা টাকা দেব তাতে তোর মেয়ের চিকিৎসা হয়ে যাবে, আর একটা ব্যবসাও করতে পারবি, বুঝলি? বন্ধু হয়ে এতটুকু উপকার তো করতেই পারি। উপকার? অপমান করে যে উপকার করে সে শত্রুর চেয়েও খারাপ। তুই কি ভাবছিস আমি আমার আত্মসম্মান বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবো? আত্মসম্মান দিয়ে কি চিকিৎসা হবে? টাকা লাগে, টাকা। আমি যদি আজকে টাকা না দিই, কালকে তোরা না খেয়ে মরবি। শোন মনোজ, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি না। আমার মেয়ে খোঁড়া হতে পারে কিন্তু ওর মন খোঁড়া না। আমরা কষ্ট করে খাই কিন্তু কারোর সামনে মাথা নিচু করি না। শেষবারের মতো বলছি, ঘর ভেঙে ফেল, নইলে পরে কিন্তু আফসোস করবি। তুই এখনই আমাদের বাড়ির থেকে বের হয়ে যা। আমাদের স্বপ্ন ভাঙবার অধিকার তোকে কে দিয়েছে? এই ঘর আমার মেয়ে আর আমার স্ত্রীর পরিশ্রমের ফল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে আমি দেখে ছাড়বো। আহ! ওরে বাবা, কেউ আছো? আমাকে একটু তোলো। হাঁটুতে খুব ব্যথা। কেউ নেই কি আশেপাশে? দিদিমা, তুমি পড়ে গেছো? খুব কষ্ট হচ্ছে বুঝি?